3 নাম্বার সমস্যার সমাধান। দেখেন 3 নম্বরে বলতেছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। আমাদের এখানে সার্থক অঙ্ক যেগুলো আছে সেগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে 3 নাম্বার সমস্যায়। তো সার্থক অঙ্ক বলতে কি বোঝায়? সার্থক অঙ্ক হচ্ছে যে আমরা জানি যে আমরা যে অঙ্ক প্রতীকগুলো ব্যবহার করি বা সংখ্যা লিখতে যে প্রতীকগুলো ব্যবহার করি সেগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত। আমরা যত বড় সংখ্যাই লিখি না কেন সেগুলো কি হয়, এই 1 থেকে 0 পর্যন্ত এই 10টা প্রতীক দিয়ে আমাদের লিখতে হয়, তাই না? তো এগুলোকে বলা হচ্ছে আমাদের প্রতীক, এগুলোকে অঙ্ক বলা হয়। এগুলোকে অঙ্ক বলা হয়। এই 1 2 3 4 5 6 7 8 9 সমী। তো এখানে 10টা প্রতীক আছে। এই 10টা প্রতীকের মধ্যে প্রথম 9টা প্রতীক অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। হ্যাঁ, আর এই শূন্যটাকে হচ্ছে এটাকে বলা হয় শূন্য সংখ্যা বা শূন্য বলা হয়। তো আমরা যদি দেখি যে এই যে এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয়। এই 9টা প্রতীককে বলা হয় সার্থক অঙ্ক। আমাদের এখানে কি বলছে যে সকল সার্থক অঙ্ক অর্থাৎ আমাদের এই অঙ্কগুলোতে শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। আর যদি কোথাও শূন্য থাকে তাহলে সেটার স্থানীয় মান আমাদের নির্ণয় করতে হবে না। হ্যাঁ, এটাই বলতেছে। তো চলেন আমরা স্থানীয় মান নির্ণয় করার চেষ্টা করি। এখন আমাদের এখানে কি আছে 72, ক নাম্বারে প্রশ্ন আছে 72। তো আমরা কি করব, আমরা এখানে 2কে লিখব এভাবে। এটা আছে 2 কি এককের ঘরে আছে, তাই না? তাহলে এখানে আমরা লিখব একক, আর এখানে হচ্ছে 2 গিয়ে, তাই আমরা লিখতে পারি 2 একক। ওকে, তারপরে কি 7 আছে, তাহলে এটাকে লিখতে পারি যে 7 দশক। 7 দশক মানে কি 7-এর সাথে 10 গুণ, 7-এর সাথে 10 গুণ করলে কত হবে? 7 10 70, তাই না? তাহলে আমাদের এটা করতে হবে 70। এটা হচ্ছে আমাদের 72-এর স্থানীয় মান। এভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা কিন্তু এভাবেই লিখতে পারি যে 2 এর স্থানীয় মান 2 একক বা 2, 7 এর স্থানীয় মান 7 একক বা 70। ঠিক আছে, এভাবেও এই প্রসেসও লিখতে পারেন, এই প্রসেসও লিখতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা লিখবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ক নম্বর সমস্যার সমাধান। এবার আমরা যদি খ নম্বর সমস্যার সমাধানটা দেখি, হচ্ছে আমাদের খ নম্বর সমস্যা। তো এখানে আমরা কি করব, 9কে লিখব, এখানে 9 আছে একক 9, এরপর আছে 5, আমরা লিখব 5 দশক। দশক মানে আচ্ছা সাথে কত গুণ হবে? 10 গুণ হবে, তাই না? তাহলে 5 10 50, ওটা 50। এরপরে আছে একক দশক শতক, তিনি আছে কত? শতকের ঘরে, তাহলে হচ্ছে যে আমরা লিখব যে 3 শতক। শতক মানে কত? 100, তাই না? অর্থাৎ 3-এর সাথে 100 দিয়ে গুণ হবে, তাহলে 3 আর 100 গুণ করলে কত হচ্ছে? এটা আছে 300। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বর সমস্যার সমাধান। আমরা যদি কথায় দেখি, দেখেন কথায় দেখি, 9 এর স্থানীয় মান 9 একক অথবা 9, 5-এর স্থানীয় মান 5 দশক বা 50 এবং 3-এর স্থানীয় মান 3 দশক বা 300। এটা আমরা এভাবে কথায় লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি। ওকে, তো দুইটা প্রসেসে যে কোনো একভাবে আপনারা লিখবেন। এবার আসেন আমরা গ নম্বর সমস্যার সমাধান দিই। গ নম্বরে আমরা কি পড়বো, এখানে এটা প্রিন্ট করতে। হ্যাঁ, তো আমরা লিখব যে 3 একক, সামনে আমাদের এখানে আছে 3 লেখা লাগতা, 3 একক 3 হবে, তারপরে আছে 0, এটা হবে আমাদের দশক, 0 দশক লিখতে হবে, 0 দশক।
এটার আমাদের এখানে শূন্যই হবে, হ্যাঁ, হ্যাঁ, কোনো কিছু হবে না, শূন্য হবে। আবার হচ্ছে যে 2, এটা হচ্ছে 2টা হচ্ছে কত শতক, হলে এই শতক হবে কত 200, তাই না, 200 শূন্যের বেলা একই দিয়ে দিতে হবে, মানে শূন্য শূন্যই হবে, আর কোনো কিছুই হবে না, আর বাদ বাকি সব টাকুই করছে যে পূর্ব হয়ে যেতেছে সে অবরত হবে। এখানে আছে 4 দশক, তাহলে আছে যে 4 100,000, তাহলে 4,000, তাহলে বলব 4,000, আর এখানে আসতেছে আমাদের 4,000। ওকে, এটা আসছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান। আর এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে এই পুরো শূন্যের যে ইয়াটা এটা বাদ দিতে হবে বা বাদ দিব আমরা, ঠিক আছে। দেখেন কথায় লিখলে আমাদের হবে এরকম যে 9 স্থানীয় মান হচ্ছে 9 একক বা 9, 8 স্থানীয় মান হচ্ছে 8 শতক বা 8 শতক, আর 7 স্থানীয় মান হচ্ছে 7 অযুত বা 70,000। আচ্ছা, এখানে মিস্টেক আসছে, আমার বয়ের ইয়েটা আসেনি। দেখেন এখানে যে 3 এর স্থানীয় মান 3 একক বা 3, 2 এর স্থানীয় মান হচ্ছে 2 শতক বা 200, তো যে শূন্যটা এখানে বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ। আর 4 এর স্থানীয় মান হচ্ছে 4,000 বা 4,000 সংখ্যায় লিখব, হ্যাঁ। তো এভাবে আমাদের মানে আমরা যদি কথায় লিখি তাহলে আমাদের এভাবে লিখতে হবে, শূন্যটা পুরোপুরি বাদ দেবো। আর যদি আমরা এভাবে লিখি তাহলে এই পুরো প্রসেসটা এভাবে দেখাতে হবে, ঠিক আছে। আপনাদের এখন যেটা ভালো লাগবে আপনারা সেভাবে লিখবে। ওকে, এবার আসেন ঘ নম্বর সমস্যা। ঘ নম্বরে আমরা কি লিখবো? আচ্ছা, আমরা এখান থেকে লিখি যে এ হচ্ছে 9 একক বা হচ্ছে 9 শূন্য দশক, শূন্য দশক, এটা হচ্ছে শূন্য, এরপর হচ্ছে 8 হচ্ছে কত আমাদের শতক, তাহলে 8 শতক, এটা হচ্ছে আমাদের 8 শতক। তারপরে শূন্য হচ্ছে আমাদের 1000, তাহলে সেখানে শূন্য, তারপরে 7 হচ্ছে অযুত, তাহলে অযুত 8 অযুত, তাহলে ওই দুইটা দিয়ে আমাদের দেখো 10,000 এযুত, ঠিক আছে 70,000। তো এভাবে আমরা লিখব, অথবা কথায় লিখলে আমরা এইভাবে লিখব, 9 এর স্থানীয় মান 9 একক, 8 এর স্থানীয় মান 8 শতক বা 800, 7 এর স্থানীয় মান 7 অযুত বা 70,000। মাঝখানে যে শূন্য দিলে ছিল শূন্য দিলে আমাদের লিখতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে গ নম্বর সমস্যার সমাধান। এই শিক্ষার্থী কিন্তু ইউ নম্বর সমস্যার সমাধান থাকে। ইউ নম্বরে আমাদের সমাধানটা এইভাবে লিখতে হবে, হ্যাঁ। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে লিখে রাখছি। আমাদের এতে দেওয়া যাচ্ছে না, আমরা এখানে কি করছিলাম, এখানে 8 এককের বার আছে, তাহলে 8 একক আর লিখছি। তারপরে আছে 7 দশকের বার আছে 7 দশক শতক, তারপরে শতকের বারে শূন্য আছে, তাহলে 0 শতক, এটা 0। তারপরে আছে যে 5,000 ঘরে আছে 5, তাহলে 5,000, এবং 1000 অযুতের ঘরে আছে 4,000, তাহলে 4,000। আমরা জানি বা আপনারা জানেন যে আমরা 1000 আর অযুত একসাথে মিলাইয়া করি, তাই না। তাহলে এই 5,000 আছে যে 5,000 এখানে লিখছি, আর এই 4,000 আছে যে এখানে 40 হবে, 40,000। তো এই 40,000 আর 5,000 মিলে কত আছে 45,000 হয়, তাই না। তো আমরা তো এটা যখন পড়ি তখন কি একসাথে পড়ি না, 1000 আর অযুত, এর জন্য আছে যে 45,000, এইভাবে লিখতে হবে। আচ্ছা, এর একটা কথা মনে পড়ে দিই, এইখানে এই অযুতের লেখার সময় এখানে এই ব্যাপারটা এইভাবে লিখতে হইতো, হ্যাঁ। 1000 আর অযুত, এই যে 70,000 ব্যাপারটা এইভাবে লিখতে হইতো, হ্যাঁ। এটা লেখে দেয়নি, তো আপনারা এটা কারেকশন করে নেবেন একটু। তো 40,000 হইল। এবার লক্ষের ঘরে আছে কি 0 লক্ষ, তাহলে আছে 0 লক্ষ, এটা 0। আর লক্ষ নিযুতের ঘরেও 0 লেখা আছে, মানে 0 আছে, তাহলে লক্ষ মানে তো 2টাই 0, তাহলে 0 লক্ষ, এখানে 2টাই 0, এখানে আর কোনো কাজ নেই আমাদের। তারপরে আছে যে কোটির ঘরে আছে কত 3, তাহলে 3 কোটি, 10 কোটি সমান আছে, আমরা এই যে পুরো 3 কোটি লিখছি এখানে,
আর 3 কোটির পরে আমাদের কত 1 আছে, তাহলে এটাকে লিখছি আমরা 1 কোটি। ঠিক আছে, মানে 10 গুণ হবে, তাহলে 1 কোটিতে আছে এটা 1 দিয়ে 9 শূন্য। ঠিক আছে, এখানে যদি 2 থাকে তাহলে আছে 2 কোটি, 3 থাকলে 3 কোটি, মানে 3 দিয়ে শূন্য হইতো 8টা, তাহলে এই 3 কোটি আর 1 দশক এই দুটো মিলে আছে কত 13 কোটি। তো এটা হচ্ছে আমাদের ইউ নম্বর সমস্যার সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 4 নম্বর দেখেন, আমরা 4 নম্বর সমস্যার সমাধান করব। তো আমরা আগে লিখে রাখি। দেখেন 4 নম্বর সমস্যা। 4 নম্বরে আমাদের 9 একক, 0 দশক, 7 শতক, 700, তারপর হচ্ছে যে 9,000 আর এখানে অযুদের ঘর আছে 0, তার দুটো মিলে আছে 9,000। তারপরে লক্ষ আর নিযুত দুটো ঘরে 0, এই জন্য 0 লক্ষ। এরপরে কোটির ঘরে আছে 5, তার আছে যে 5 কোটি। আর এদিকে কোটির পরে আছে এটা হচ্ছে 2 কোটি, মানে আছে যে 20 কোটি। তাহলে 20 কোটি আর 5 কোটি মোট হচ্ছে 25 কোটি। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 নম্বর সমস্যার সমাধান। দেখেন 6 সমস্যার সমাধানটা দেখেন, আমরা যদি এভাবেই লিখতে যাই তাহলে সমাধানটা হবে এরকম। এটা আসলে বোঝার কিছু নেই, আপনারা এই একই প্রসেস বারবার দেখতেছেন, হয়তো বা বিরক্ত হচ্ছেন। তো আমরা যদি এই নিয়মটা ফলো করি তাহলে কিন্তু আমাদের এই শূন্যের করে থাকবে না, বা কি ঝামেলা, এত ঝামেলা হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে এটা অংশ বাদ দিয়ে, এই সিস্টেমটা বাদ দিয়ে এভাবে লিখতে পারে। ঠিক আছে, এভাবে লিখলে আপনাকে শুধু ইয়েগুলো লিখতে হবে আমাদেরকেও, শূন্যগুলো বাদ দিয়ে শুধু যেগুলো আছে স্থানীয় মানগুলো আছে, যেমন 5-এর স্থানীয় মান 5 একক বা 5, 4-এর স্থানীয় মান 4 বা 40, 8-এর স্থানীয় মান 8 বা 800, 7-এর স্থানীয় মান 7 বা 7,000। এতগুলো ঠিক আছে। তারপরে এখান থেকে এই শূন্য পর্যন্ত এগুলো নাই। এরপরে এটা কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে আছে 9, তাহলে এটা হচ্ছে 9 কোটি। তাহলে হচ্ছে 9-এর স্থানীয় মান 9 কোটি বা এটা হচ্ছে 90 কোটি। তারপরে এরপরে আরো একটা সংখ্যা আছে, এটা যদি 9 দশক হয় তাহলে এটা হচ্ছে শতক। তাই 5 আছে, তাহলে আছে 500 কোটি, তাহলে 5-এর স্থানীয় মান আছে 5 শতক কোটি, শতক। এরপরে যদি আরো থাকে তাহলে সেটা হবে হাজার। ধরেন আর এরপর আর কোন সংখ্যা আছে 8 আছে, তাহলে 8,000 কোটি হবে এরকম। তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে 500 কোটি বা 500 কোটি। এভাবে আমরা কথায় মানে ইয়েগুলো সংখ্যা লিখতে পারি শূন্যগুলো বাদ দিয়ে। আর এভাবে যখন লিখবো তখন আসলে এই ইয়েগুলো বাদ দেওয়ার অপশন থাকে না। তো আপনারা যেটা ভালো লাগবে আর কি সেভাবে লিখবেন। তো এই হচ্ছে আমাদের 6 নম্বর সমস্যার সমাধান। এরপরে দেখেন আমাদের 6 নম্বর সমস্যার সমাধান। 6 নম্বরটা আমাদের এরকম আছে। তো এটাকে যদি আমরা সমাধান করি, তো দেখেন 6 নম্বর সমস্যা আমরা এবার সংক্ষেপে লিখছি। এখানে হচ্ছে 2-এর স্থানীয় মান আছে 2 একক বা 2, 3-এর স্থানীয় মান আছে 3 দশক বা 30, 4-এর স্থানীয় মান আছে 4 দশক বা 400, 5-এর স্থানীয় মান আছে 8-এর স্থানীয় মান আছে 8,000। এভাবে আমরা এই সমস্যাটা সমাধান করছি। আপনারা চাইলে চিত্রের সমাধানটা নিজেরাই করে নেবেন। এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী সমস্যাটার সমাধান দেখি, এই হচ্ছে আমাদের 6 নম্বর সমস্যার সমাধান। এটা অনেক বড় সমস্যা। এখানে আমাদের 7-এর স্থানীয় মান আছে কোটি, কিন্তু 8 আছে কোটি পর্যন্ত। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 8 আছে কোটি পর্যন্ত। কোটির পরে আবার 8-এ যে 7 আছে দশক কোটি, 5 আছে আমাদের শতক কোটি, শতকের পরে আছে যে হাজার, তারপরে আমাদের আছে অযুত কোটি পর্যন্ত যাবে। তাহলে 1-এর স্থানীয় মান, এই 1-এর স্থানীয় মান আছে অযুত কোটি। এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল রাখবা। অযুত কোটিকে আমরা এভাবে লিখবো। তো এই হচ্ছে আমাদের পুরো প্রসেসটা সমাধান।